আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে যাব পচা মিয়ার চায়ের দোকানে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা গাজীপুর কোনাবাড়ি থেকে রওনা দিচ্ছি। এখন এই মুহূর্তে আছি আমরা বারেক মার্কেট। আমি আপনাদের সংক্ষেপে একটু লোকেশনটা দিচ্ছি। যদি গাজীপুর কোনাবাড়ি থেকে অথবা গাজীপুরের যে কোনো জায়গা থেকে আপনি যান, আপনি সোজা প্রথমে চলে যাবেন মৌচাকে। যদি এদিক দিয়ে যান কোনাবাড়ি অথবা কালিয়াকৈর দিয়ে চলে যাবেন মৌচাকে। মৌচাক থেকে চলে যাবেন জামালপুর চৌরাস্তা। জামালপুর চৌরাস্তা থেকে এক রোডে শুধু এক রোডে আপনি চলে যাবেন ফুলবাড়িয়া। আমি আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি। আপনি জামালপুর চৌরাস্তা থেকে প্রথম যেই বাজারটা পড়বে বারেক মার্কেট। বারেক মার্কেট থেকে ৩-৪ কিলো যাওয়া লাগবে। এরপরে আপনার আস্তে আস্তে এরপরে কাজীপাড়া বাস স্ট্যান্ড, কাজীবাড়ি বাস স্ট্যান্ড। কাজীবাড়ি বাস স্ট্যান্ডের পরে পড়বে আপনার চা বাগান। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমি পর্যায়ক্রমে বলতেছি কখন কোন জায়গাতে কোন লোকেশন পড়বে। তো আপনারা চাইলে সরাসরি যে কোনো জায়গা থেকে ফুলবাড়িয়া বাজারে গেলে ফুলবাড়িয়া বাজার থেকেও যেতে পারবেন, সমস্যা নেই। তো অলরেডি কাজীবাড়ি বাস স্ট্যান্ড পার হলাম। এখন চা বাগানের কাছাকাছি। এটা ঠ্যাঙ্গারবান। তো আমরা চা বাগান ব্রিজের কাছাকাছি চলে আসছি। এটা চা বাগান ব্রিজের আগে। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চা বাগান ব্রিজে উঠবো। চা বাগান ব্রিজে আমরা যারা পরিচিত, সবসময় যাতায়াত করি, তারা সবাই চিনি, এটি মাঠার জন্য বিখ্যাত। সবাই এখানে মাঠা খায়। তুরাগ নদীর পাড়ে ঐতিহ্যবাহী চা বাগানের মাঠা। এই যে দেখতে পাচ্ছেন, এটি আমাদের তুরাগ নদী। এটি চা বাগানের ব্রিজ যাকে বলি আমরা। যাই হোক, চা বাগান বাজার ক্রস করলাম। এরপরে আমাদের নেক্সট পরবর্তী বাজার পড়বে বান্দর মার্কেট, যেটাকে আমরা আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে বান্দর মার্কেট। এটা চা বাগানের একটু সামনেই।
চা বাগান পল্লী বিদ্যুতের সামনে আর কি। তো সঙ্গেই থাকুন। এখানে আমরা চা বাগান বাজার ক্রস করলাম। আপনাদের চা বাগান বাজারের পর আমরা চলে আসলাম বান্দর মার্কেট। এটা আমাদের বান্দর মার্কেট। এটাকে বলে বান্দর মার্কেট। যাই হোক, ডান দিকে একটা রোড গেল, তো বাম দিকে গেছে আর কি আপনার ওই, জানি না এটা কোন দিকে, বোয়ালের দিকে না কোন দিকে রোড গেছে এটা আমি জানি না সঠিক। তো আমরা যাবো সোজা এই যে এইদিকে, জি এটাকে বলে বান্দর মার্কেট। তো আমরা বান্দর মার্কেট থেকে অলরেডি রওনা দিতেছি করইতলি, করইতলি, বয়রাতলি, তারপর খলসাদানি, গাছবাড়ি, এরপর ফুলবাড়িয়া। তো সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন যাচ্ছি করইতলির দিকে, করইতলির দিকে আমরা যাচ্ছি। আসলে এদিকে চতুর্পাশে ঘাসের জায়গাগুলো বেশি আর কি, ফরেস্টারের মানে ফরেস্টের জায়গাগুলো বেশি, বিশেষ করে শালবন, গজারি বন এগুলো আর কি বেশি। তো সবাই যারা ইতিপূর্বে এই জায়গায় আসছেন, বেড়াইছেন, তারা বলতে পারবেন। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি আপনার করইতলির কাছাকাছি, করইতলির কাছাকাছি চলে আসছি। এরপর আমাদের বয়রাতলি, তারপর খোলসাদানি, তারপর গাছবাড়ি, এরপর ফুলবাড়িয়া, তারপর যাই হোক আমি এই ফাঁকে আপনাদেরকে একটা তথ্য দেই। আমরা যে পচা মিয়ার চায়ের দোকানে যাব, ওনার বয়স 100 ঊর্ধ্ব, ওনার বয়স 100 ঊর্ধ্ব এবং বর্তমানে তিনি দোকান করতে পারেন না, বয়সের ভারে উনি মানে চলাফেরা করতে পারে না। যাই হোক, ওনার ছেলে এবং ছেলের ঘরের যারা নাতি আছে এরা ব্যবসাটা করতেছে। তো আমরা গেলাম, কিন্তু অনেক চেষ্টা করলাম পচা মিয়ার দেখা সাক্ষাৎ পেতে, কিন্তু পাইনি। তো যাই হোক, এখানে আপনি সারাদিনে একজন লোক 1 কাপের বেশি চা খেতে পারবেন না। আপনাকে 1 কাপ চাই খেতে দিবে। এখন আপনি যত দূর থেকেই যান, যেভাবেই যান। তো এই জিনিসটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, ভালো লাগছে, এবং প্রতি কাপ চায়ের দাম রাখছে 30 টাকা। এবং এটি অবস্থিত নাবির বহর, লন্ডন বাজার যাকে বলে, নাবির বহর, লন্ডন বাজার। তো আপনাদেরকে এখানে যেতে হলে আগে পৌঁছাতে হবে আপনাদেরকে ফুলবাড়িয়া বাজারে। তো আগে ফুলবাড়িয়া বাজার পর্যন্ত যাই, তারপরে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো আমি দিচ্ছি, সাথেই থাকুন, দেখতে থাকুন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এখন আমরা আসি হচ্ছে আপনার বয়রাতলির দিকে। অলরেডি আমরা আপনার গাছবাড়ি পার হইছি, গাছবাড়ি পার হইছি, ফুলবাড়িয়ার কাছাকাছি চলে আসছি। তো ফুলবাড়িয়ার কাছাকাছি আমরা চলে আসছি। তো সাথেই থাকুন, দেখতে থাকুন।
এটা ফুলবাড়িয়ার কাছাকাছি, ফুলবাড়িয়ার যাওয়ার একটু আগে আর কি। তো আমরা চলে আসছি ফুলবাড়িয়ার কাছাকাছি। ফুলবাড়িয়ার কাছাকাছি আমরা চলে আসছি। সাথে থাকুন। চলে আসলাম ফুলবাড়িয়া বাজারে। এটা ফুলবাড়িয়া বাজার। এখন ফুলবাড়িয়া বাজার থেকে আপনাদেরকে যেতে হবে সোজা উত্তর দিকে। উত্তর দিকে একেবারে মানে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ক্রস করে, এই যেটা ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ এবং ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ি, এটা দুইটা একত্রিত একসাথেই। আপনারা আসলে দেখতে পারবেন হাতের বাম পাশে। তো হাতের বাম পাশে ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ এবং পুলিশ ফাঁড়ি। তো সোজা চলে যেতে হবে উত্তর দিকে। উত্তর দিকে গেলে ঢালু জায়গা ক্রস করে যেতে হবে আপনাদের ফুলবাড়িয়া বাজারের উত্তর পাশে একেবারে ময়মনসিংহ মাওনা এবং কালিয়াকুর এই রাস্তাটার এই রাস্তা যেতে হবে আর কি। যে দেখতে পারতেছেন আমরা চলে আসলাম ময়মনসিংহ মাওনা। আপনার আমাদের ডান দিকে, আমাদের পূর্ব দিকে এই যে ময়মনসিংহ এবং মাওনা রোড, এবং আমাদের পশ্চিম দিকে আমরা যে রোডটা গেছে কালিয়াকুরের দিকে, আমরা পশ্চিমের দিকে চলে যাব। পশ্চিমের যে রোডটা, এই রোডে আমরা চলে যাব। দেখতে পারতেছেন এটা হলো আমাদের দক্ষিণ পাশের রোড। আমরা যে দিক থেকে আসলাম আর কি, গাজীপুর মৌচাক থেকে আসলাম আর কি, সবিপুর মৌচাক থেকে আসছি এই রোড। এবং পশ্চিম দিকে এই যে রোডটা, এটা কালিয়াকৈর রোড। আমরা যাব এই রোডে, কালিয়াকৈরের দিকে আমরা যাব। তো অলরেডি আমরা কালিয়াকৈরের দিকে যাচ্ছি। কালিয়াকৈরের দিকে আপনার ফুলবাড়িয়া বাজারে এসে যে কাউকে বললেই হবে যে পচা মিয়ার চায়ের দোকানে যাব, লন্ডন বাজার অথবা নাবির বহর। আপনি যে কাউকে বললেই হবে, অটোওয়ালা মানে অটো রিক্সা বা সিএনজি বা রিক্সা, একজনকে বললেই হবে যে নাবির বহর যাব, লন্ডন বাজার, পচা মিয়ার চায়ের দোকান, বাস, তাতেই হবে। তো আমাদের আমরা মৌচাক থেকে জামালপুর চৌরাস্তা আসছিলাম 25 টাকা করে পার পিস ভাড়া জনপ্রতি। এবং জামালপুর চৌরাস্তা থেকে আমাদের ফুলবাড়িয়া বাজার 40 টাকা। এবং ফুলবাড়িয়া বাজার থেকে আপনাদের কালিয়াকুর রোডে আমাদের যে পচা মিয়ার চায়ের দোকান নাবির বহর, নাবির বহরের এখানে আপনাদের আসতে ভাড়া লাগবে। দুইজন আসছিলাম আর কি, আমাদের কাছ থেকে অটোওয়ালা 50 টাকা নিছিল। তো যখন যার কাছ থেকে যেরকম নিতে পারে আর কি, এটাই হলো বড় বাস্তবতা আর কি। তো দেখতে পাচ্ছেন দুই পাশে আসলে রাস্তার যেই ভিউগুলা খুব সুন্দর আমার কাছে লাগছে। তো গ্রাম এলাকা তো অনেকটাই আপনার, এখন বর্ষার মৌসুম, বিলের চতুর্পাশে শুধু পানি আর পানি, শাপলা ফুটে আছে। তারপর এগুলাকে বিল বলে, অনেকে মাছ মারতেছে, মানে অনেকে অনেক ধরনের কর্ম করতেছে আর কি। তো রাস্তার যাওয়ার সুবিধার্থে আমি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করলাম। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসব, চলে যাব পচা মিয়ার চায়ের দোকানে। তো সাথেই থাকুন।
এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখি, ফুলবাড়িয়া বাজার থেকে কিন্তু বেশি দূর যাবেন না, অল্প দূর গেলেই হাতের বাম পাশে একটা রোড আছে, এই রোড দিয়ে যেতে হয়। যদি আপনারা মোটরসাইকেল বা প্রাইভেট গাড়ি নিয়ে প্রাইভেট কোনো গাড়ি নিয়ে যান, যানবাহন নিয়ে যান, আপনারা অবশ্যই বলবেন যে নাবির বহর লন্ডন বাজার যাব, পচা মিয়ার চায়ের দোকান, অন্যথায় কিন্তু আপনারা রাস্তা ভুল করবেন। শুধু যদি কালিয়াকৈরের রোড দিয়ে যেতেই থাকেন তাহলে কিন্তু ভুল করবেন। ঠিক আছে, আমি আপনাদের দুই পাশের রাস্তার ভিউগুলো এই জন্যই দেখাচ্ছি যাতে আপনারা একা একা যেতে পারেন, প্রয়োজন বোধে আপনারা ভিডিওগুলো দেখে দেখে যেতে পারবেন, সমস্যা নেই। এই জন্য কিন্তু আমি রাস্তার দুই পাশের ভিডিওগুলো দিলাম। এটা কিন্তু কালিয়াকৈরের যে রুটটা, ফুলবাড়িয়া থেকে আমরা কালিয়াকৈরের দিকে গেলাম, জাস্ট 2 থেকে 3 মিনিট, ব্রিজটা পার হলেই হাতের বাম পাশের যে রোড, এই রোড দিয়ে আপনাকে যেতে হবে নাবির বহর লন্ডন বাজার। এটা বললে আপনাকে যে কেউ দেখিয়ে দিবে, অন্যথায় কিন্তু আপনি রাস্তা ভুল করবেন। দেখবেন দুই পাশে বিল, মাঝখান দিয়ে রাস্তা। এই যে দেখেন, দুই পাশে বিল, মাঝখান দিয়ে রাস্তা। এই যে আমরা চলে আসছি লন্ডন বাজার, চলে আসছি নাবির বহর লন্ডন বাজার। ঠিক আছে, এই যে হাতের বাম পাশেই এই যে দেখতে পারতেছেন, এটা রহিমউদ্দিন পচা মিয়ার চায়ের দোকান। ঠিক আছে, রহিমউদ্দিন পচা মিয়ার চায়ের দোকান। তো এখানে চলে আসলাম, আসলে উনি নাই, এই যে এটা দোকান, এখানে আপনি 30 টাকায় প্রতি কাপ চা পেয়ে যাবেন, এবং 1 কাপের বেশি আপনি চাইলে পাবেন না। ঠিক আছে, 1 কাপের বেশি আপনি চাইলেও পাবেন না। এই যে এখানে পচা মিয়ার দই বিক্রি করে। এই যে আমরা বিকাল 4:30টার দিকে আসছি, 4:30টার দিকেই আপনার চা মোটামুটি শেষ পর্যায়ে। আমরা যখন আসছি চা মোটামুটি শেষ পর্যায়ে, অনেক চেষ্টা করলাম কিন্তু পারি নাই। এই যে দেখেন, আপনাদেরকে দেখাচ্ছি, এই যে চার কেতলি এবং উপরে গরুর দুধ, এটা ভর্তি করে আপনার কয়েক মণ দুধ জাল দেওয়া হয়। দেখেন চা শেষ, আমরা আসছি প্রায় আর আধা ঘন্টা 20 মিনিট পর আসলে আমরা পাইতাম না।